আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে আজকে আমরা 42 নম্বর পেজে রয়েছি লেসন 3-তে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাদার মা ল্যাঙ্গুয়েজ ভাষা এবং হচ্ছে ডে মানে হচ্ছে দিবস বা দিন। তো এখানে দেখো, লুক এট দ্য পিকচার অর্থাৎ পিকচার দিকে তাকাও অ্যান্ড এবং টক অ্যাবাউট এ সম্পর্কে কিছু বলো আর কি। তো এখানে তিনটা প্রশ্ন করছে শুরুতেই দেখো, হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, এই পিকচারটা বা ছবিটা কি সম্পর্কে, ঠিক আছে। মানে এখানে বলছে ছবিটা আসলে কি সম্পর্কে, তো আনসারটা হচ্ছে দ্য পিকচার শো শহীদ মিনার। মানে পিকচারটা হচ্ছে কি, ছবিতে শহীদ মিনার দেখানো হয়েছে। আচ্ছা, 2 নম্বর বলছে হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার, মানে এই যে ছবির জায়গাটা এটা কোথায়, ঠিক আছে। তো অ্যান্সারটা হচ্ছে তুমি এভাবে দিতে পারো যে দ্য প্লেস ইজ ইন দ্য এরিয়া অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আর কি ছবিটি। 3 নম্বর, হুই ওয়াজ ব্লাড, তো এখানে বলছে যে কেন এটি নির্মিত হয়েছিল। বিল্ট মানে হচ্ছে নির্মিত আর কি। তো আনসারটা দিবা, ইট ওয়াজ বিল্ট ইন অনার অফ দ্য ফ্রিডম ফাইটার্স হুই স্যাক্রিফাইস দেয়ার লাইফ আচ্ছা ফর আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। মানে এটি নির্মিত হয়েছিল আমাদের মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধার সম্মানে। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর, এখানে বললে রিড দ্য টেক্সট, এই পাঠ্যটি পড়ো, টেক্সটগুলো পড়ো। তো আমরা দেখতেছি এখান থেকে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি। মানে 21শে ফেব্রুয়ারি একটা স্মৃতিময় দিন অর্থাৎ আমাদের জাতীয় বা ঐতিহাসিক একটা দিন আর কি, স্মরণীয় দিন। তো হুই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে। মানে এখানে বলছে যে আমরা প্রতি বছর দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালন করি এবং দিনটি একটি জাতীয় ছুটির দিন আর কি। আচ্ছা, তারপর দেখো, অন দিস ডে উই পে এবং ট্রাইবুট টু দ্য মার্টার্স হুই লাইট down their lives to establish Bangla as a state language in uh, undivided Pakistan in 1952। যেখানে বলছে 1952 সালের দিনে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য উৎসর্গকারী শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, ঠিক আছে। তারপর বলছে যে দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নো এট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। মানে আমাদের ভাষার অধিকার আদায়ের সংগ্রামকে ভাষা আন্দোলন বলা হয়। আচ্ছা, তারপর দেখি, দ্য সেট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন অন 21 মার্চ 1948 হোয়েন মোহাম্মদ আলী জিন্নাহ দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান এবং ডিক্লেরেড ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা দ্যাট উর্দু উইল্ড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এখানে বলতেছে যে ভাষান্তর বীজ বপন করা হয়েছিল 21শে মার্চ 1948 সালে, যখন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে জনসভায় ঘোষণা করেছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আচ্ছা, তারপর থেকে দেখি আমরা দ্য ডিক্লারেশন রিসাইট এ স্ট্রম অফ প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। তো এই ঘোষণার দেশের পূর্বাঞ্চলে প্রতিবাদ গড়ে ওঠে। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ গ্যাদারিং এবং মোমেন্টাম ডে বাই ডে, প্রতিবাদ অবিরাম চলতে থাকে এবং দিনে দিনে এটি বাড়তে থাকে, ডে বাই ডে বাড়তে থাকে আর কি, দিনের পর দিন। এ ট্রান্ড ইন্টু এ মুভমেন্ট অ্যান্ড রিসাইট ইটস ক্লিমিক্স ইন 1952। এটি একটি আন্দোলনে পরিণত হয় এবং 1952 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দ্য গভর্নমেন্ট আউটলেট অল sorts of public meeting and realized to stop it। তো সরকার এটি বন্ধ করার জন্য সব ধরনের জনসভা এবং সমাবেশ নিষিদ্ধ করে। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest position on 21 February 1952। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইন অমান্য করে 21শে ফেব্রুয়ারি 1952 সালে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। When the position resided near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkat, Shofir and Jabbar। তো যখন মিছিলটি আসলে ঢাকা মেডিকেল কলেজের দিকে পৌঁছায় তখন ছাত্রদের উপর পুলিশ গুলি চালায় এবং সালাম, রফিক, বরকত, শফিউ, জব্বরকে হত্যা করা হয়। As a result, there were
mass protests all over the country and the government had declared Bangla as a state language. ফলে সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয় এবং সরকারকে বাংলা রাষ্ট্রভাষা ঘোষণা করতে হয়। This kindled the sparks of independence movement of Bangladesh. এতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ প্রজ্বলিত হয়। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত 42 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো পরে হচ্ছে আমরা 43 নম্বর পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।